তোমাদের ইউনিট 15 এর শীটের 5 নং এটা গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ডব্লিউএস কোশ্চেন রিলেটেড। সবাই লেখা বন্ধ থাকবে। আমাদের বিভিন্ন বৃত্তি পরীক্ষা থাকবে এই বছর 4-5টা করে আমাদের বৃত্তি পরীক্ষা থাকবে। প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করতে হবে, ফরম নিতে হবে। কেমন? এখানে একটা সূত্র লিখছি বা একটা রুলস লিখলাম কি, ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাউন প্লাস ভার্ব। আমরা কি এটা পড়বো না মুখস্থ করব? না, কারণ ইংলিশ কখনো মুখস্থ রুলস করে পারা যাবে না। তো আমরা এখন একটু একটু করে দেখবো। আচ্ছা, এটা কি বলো দেখি, কে বলতে পারবা? এটা কি? সবাই একসাথে বলো। ডব্লিউএস ওয়ার্ড। এটা কি? এটা কি? এটাও কি? এটাও কি? ডব্লিউএস ওয়ার্ড আমরা অনেকে করছি না? অনেক করছি না? ডব্লিউএস ওয়ার্ডের পর পর কে বসে? অক্সিলারি ভার্ব। আমরা জানি একটা ডব্লিউএস ওয়ার্ড যখন বসবে তারপরে একটা অটোমেটিক্যালি একটা অক্সিলারি ভার্ব আসবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে এইখানে কোথাও কি কোনো অক্সিলারি ভার্ব আমি দেখতে পাচ্ছি? অথবা উপরে কোথাও কি কোনো অক্সিলারি ভার্ব দেখা আছে? তো আমরা একটা রুল শিখছি না, যদি কোথাও কোনো অক্সিলারি ভার্ব আমরা না দেখি বা না খুঁজে পাই, সেখানে আমরা কাকে নিয়ে আসবো? টু ডু ভার্ব। কাকে নিয়ে আসবো? ওয়াও, ফাইন। যাতে আমার এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি কাকে নিয়ে আসবো? টু ডু ভার্ব। আর আমার কিন্তু শীটে লেখা আছে ডু আর ডাজের ব্যবহার। এখন টু ডু ভার্বগুলো কি কি সবাই একটু বলো। ডু, ডাজ। আচ্ছা, এখন ডিডের কিন্তু আর আমাদেরকে বল না, আমাদের বলছে ডু আর ডাজের ব্যবহারটা শিখাতে। এখন বলো, এখানে দে আছে না? ভালো করে খেয়াল করো। দে মানে কি? তারা। তারা বলতে কয়জনকে বোঝাচ্ছে? অনেকজন। আচ্ছা, তোমরা এখন বলবা ভার্বের সাথে অ্যাশ যে হয় সেটা কয়জন মানুষ থাকলে হয়? কয়জন মানুষ থাকলে ভার্বের সাথে অ্যাশ হয়? একজন। সবাই জানো কি না? কারণ আমাদের প্রতিদিন যখন আমরা কোনো একটা প্যাসেজ পড়ি ওখানে কিন্তু এটা ইউজ আছে। আর কয়জন মানুষ থাকলে অ্যাশ বা ইএস হয় না? এখন বলো এখানে মানুষ কয়জন আছে? এখন বলো এখানে কি ডু হবে নাকি ডাজ হবে? কি হবে? কি হবে? সবার একই রকমের আনসার, এখানে হবে ডু। কারণ এখানে মানুষ কয়জন? তাহলে এখানে যখন মানুষ বেশি তাহলে কি হবে না? অ্যাশ বা ইয়েস। তাহলে যার সাথে অ্যাশ বা ইয়েস নাই সেটাই আমরা এখানে দিয়ে দেব। ও জিলাপির গল্পটা। আচ্ছা, এখানে কয়জন মানুষ? এখানে কয়জন মানুষ? তাহলে তুমি বলো, ওদিকে একটু দেখান স্যার। তুমি বলো এখানে ডু হবে নাকি ডাজ হবে? এটা হাতের তালি দেওয়ার জন্য এখানে ডাজ হবে। দেখো আমরা কিন্তু এগুলো মুখস্থ করবো না, আমরা টেকনিক্যালি শিখবো। এখানে হবে কি? ডাজ। এবার তুমি বলো এখানে আছে দা বিস্কুটস। তুমি বলো এখানে বিস্কুট নাকি বিস্কুটস? বিস্কুটস। এখন বিস্কুট কি একটা নাকি অনেকগুলোকে বোঝানো হচ্ছে? এখানে একটাকে বোঝানো হচ্ছে। এখানে একটাকে বোঝানো হচ্ছে। ওকে, ফাইন। তুমি বলো এখানে কয়টা বিস্কুটকে বোঝানো হচ্ছে? একাধিক বিস্কুট। আচ্ছা, আমরা আরেকজন থেকে একটা উত্তর নিই। তুমি বলো এখানে কয়টা বিস্কুটকে বোঝানো হচ্ছে? একটাকে। বসো। তুমি বলো এখানে কয়টা বিস্কুটকে বোঝানো হচ্ছে? এক। ওকে, ফাইন। তুমি বলো এখানে কয়টা বিস্কুটকে বোঝানো হচ্ছে? একটা। ওকে, ফাইন। তুমি বলো এখানে কয়টা বিস্কুটকে বোঝানো হচ্ছে? কিভাবে ব্যাখ্যা দিতে পারবা? ও, এটা হাতের তালি দেওয়ার জন্য। দেখে আসেন, এখানে মাথায় রাখতে হবে বয়। বয় অর্থ কি? বালক। এখন আমরা যদি লিখি বয়েস, বালক নাকি বালকেরা? বলো এটা কি? বয়টা কি নাউন? নাউন কি না? নাউনের সাথে যদি অ্যাস থাকে তাহলে এখন কি? এখন একটা নাউন নাকি অনেকগুলো নাউন? বয়েস। তাহলে যে কোনো নাউনের সাথে যদি অ্যাস দেখবা তাহলে ওই নাউনটা কি একজন নাকি অনেকগুলা? ডিসক্রিপ্টর কিন্তু নাউন। এখন স্যার নাউনটা কিভাবে চিনবো? বলো যেসব পদার্থ বা যে কোনো জিনিস যদি আমি চোখ দ্বারা দেখতে পারি
সেটাই হচ্ছে ইংলিশের নাউন। বিস্কিট কি চোখে দেখা যায়? তাহলে সেটা কি? এই নাউনের সাথে একটা কি আছে? তাহলে বিস্কিট, এখানে কি একটা বিস্কিট নাকি অনেকগুলা বিস্কিট? তাহলে এটা কি একজন একটা বিস্কিট নাকি অনেক বিস্কিট? তাহলে মাথায় ঢুকাতে পারছো? হ্যাঁ, ওকে। এখন বলো এখানে ডু হবে, তুমি বলো ডু হবে নাকি ডাজ হবে? তুমি বলবা ডু হবে নাকি ডাজ হবে? কেন ডাজ হবে ব্যাখ্যা দিতে পারবা? অনেক কিছু, সোজা কথা হচ্ছে এখানে অনেক কিছু বোঝাচ্ছে। অনেক মানুষ বলি বা অনেক জিনিস বলি, যদি অনেক কিছু হয়, একের বেশি হয়, তাহলে সেটা আমরা কি ব্যবহার করবো এখানে? ডাস। কি ব্যবহার করব? একের বেশি হলে আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। বুঝতে পারছি? বসো। তাহলে যে কোনো নাউনের সাথে যদি এস থাকে সেটা সিঙ্গুলার না প্লুরাল? বেশি, প্লুরাল। হ্যাঁ, এবার আসো, ইউ কয়জন মানুষ বলো দেখি? কি ডু নাকি ডাস? হাউ ডাস? এটা হবে না, মাথায় রাখতে হবে ইউর সাথে সব সময় ডু হয়। ইউর সাথে সবসময় কি হবে? ইউর সাথে সবসময় কি হবে? ইউ ডু, সেকেন্ড পারসন। ইউটা হচ্ছে কোন পারসন? আমি কথা বললে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, হ্যাঁ, আর সবাই থার্ড পারসন। তাহলে বলো ইউ একজনকে বুঝাইলো, ইউর সাথে সব সময় কি হবে? ডু হবে। ইউর সাথে কখনো কি প্লে হবে নাকি প্লেজ হবে? প্লে হবে। বলো ইউর সাথে, ইউর সাথে, আয়ের সাথে, ইউর সাথে, আয়ের সাথে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এই দুজনের সাথে কখনো এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে এটার সাথেও হবে না, আয়ের সাথেও হবে না, আর বাকিদের ক্ষেত্রে হবে, আবার বেশি হলে হবে না। যাক, এখন ই তত্ত্ব কি? ইহা। এখানে কয়টা জিনিসকে বোঝানো হচ্ছে? একটা, যেমন দিস ইজ এ ফ্যান বা ইট ইজ এ ইট। ইট বলতে একটা জড় পদার্থকে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ডাস। কি হবে? ডাস। তাহলে আবার সাথে বলো, আমরা কয় রকম পারসন? 3 রকম। ফার্স্ট পারসন, আমি কোন পারসন? তুমি কোন পারসন? আমি মানি আই, তুমি মানি ইউ। আই এবং ইউ, এটার পরে কখনো ভার্বের সাথে আমরা এস বা ইয়েস। ওকে, ফাইন। তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে একটি অক্সিলারি ভার্ব, টু ডু ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে? আচ্ছা দেখো, এই যে টু ডু ভার্বের পরে এখানে এই লিভের সাথে কি এস বা ইয়েস আসেনি? এটা কোন ফর্ম? বেস ফর্ম। যে ভার্বের সাথে কোনো কিছুই থাকবে না সেটা হচ্ছে, এই যে ডাজের সাথে ডু, এটা ডু ডিড ডান হইতে পারতো। যদি আমি বললাম যে এখানে ডিড দিছি, এটা কি বেস ফর্ম নাকি চেঞ্জ হয়ে গেছে? তাহলে ডিড থাকলো সেটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। ডু এর কারণে এখানে টেস্ট, অর্থাৎ স্বাদ, এস বাই এস হয় নাই। আবার দেখো ডু এর কারণে এখানে কাম নাকি কেম? কাম। এখন আমি যদি এখানে কেম দিতাম তাহলে বাক্যটাকে সঠিক না ভুল? কারণ আমরা জানি কোনো একটা সেন্টেন্সে যদি ডু ভার্ব থাকে, এই ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে, সে যে রূপেই থাকুক না কেন তাকে বেস ফর্মে নিয়ে আসতে হবে। বেস ফর্ম মানে তার মূল ফর্মে, তার জন্ম যেখান থেকে হয়েছে সেই রূপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ডাস ফিনিশড। এই ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, কাটেন।